অনেকেই দেখবেন দু হাত আছে, দু পা আছে, চিন্তা করে আহারে যদি টাকা থাকতো বাইক কিনতাম, 4 চাকাওয়ালা গাড়ি কিনতাম, বিল্ডিং তৈরি করতাম। আপনি সামনে একটু হাঁটেন, গিয়ে দেখবেন এক লোকের একটা হাতই নেই। তার চেয়ে আমি ভালো আছি কি না? আছি। আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছেন। আপনি শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আল্লাহ পাক আপনাকে আমাকে এই পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত সুস্থ রেখেছেন, কথা বলার সুযোগ দিয়েছেন, হেঁটে চলার, ফেরার, সবগুলো কাজ করার তৌফিক দিয়েছেন। আপনি সুস্থ দেহের অধিকারী। এর থেকে বড় নেয়ামত আর কি হতে পারে? বলি আল্লাহু আকবার। এটাই সবচেয়ে বড় নেয়ামত। আপনি সুস্থ আছেন, আমি সুস্থ আছি, আর কিচ্ছু দাবি করবেন না। কিছুদিন আগে ফেসবুক পোস্টে একজন হাফেজ ছেলে সে পোস্ট করেছে, একদম সুস্থ দেহের অধিকারী একজন মানুষ সে ছিলেন। অসুস্থ হয়ে গেছে, তার শরীরের কঙ্কালটা দেখা যাচ্ছে, সব দেখা যায়, জীবন যায় যায় অবস্থা। সে ফেসবুকের মধ্যে পোস্ট করেছে, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা সুস্থ দেহ দান করে, সুস্থ শরীর দান করে, তাহলে আল্লাহ পাকের কাছে আর কোনো অভিযোগ করিও না। চিন্তা করে দেখেন সে কত বড় আবেগ নিয়ে কথাটা বলেছে, যে আজকে আমার টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, জমি আছে, ক্ষমতা আছে, আমার দেহ সুস্থ নাই, আমি হাঁটতে পারি না, আমি বিছানা থেকে উঠতে পারি না, আমি কথা বলতে পারি না। তাহলে ওই টাকা পয়সা, ধন দৌলত ইত্যাদি ওসব দিয়ে কোনো লাভ আছে? লাভ নাই। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার।